কাজের 6 নাম্বার ম্যাথটা সলভ করার আগে দেখি এখানে ইনফরমেশন যেগুলো দেওয়া আছে। এখানে কয়েকটা কথা বলা আছে যে এর রুট এর যে এখানে পাওয়ারটা দেওয়া আছে, রুট এখানে এক্স দেওয়া আছে, এক্স রুট এ, ওয়াই রুট বি, জেড রুট এ, এটা দেওয়া আছে। সাথে দেওয়া আছে এ বি সি ইকুয়াল 1, এইটুক দেওয়া আছে। আর প্রমাণ করতে হবে একটা আমাদের এ বি সি ইকুয়াল 1 যদি হয়, এখান থেকে ক্যালকুলেশন করে দেখবো যে এক্সাক্ট আমাদের এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো কি আসে। তো ম্যাথের শুরুতে এখানে 3টা পার্ট যেটা দেওয়া আছে যে আমাদের এইখানে 3জনের ভ্যালু দেওয়া আছে, এরা 3জন পরস্পর সমান, কিন্তু এদের এক্সাক্ট যে ভ্যালুটা ওইটা দেওয়া নাই। 3জন পরস্পর সমান, কিন্তু এই 3জনের ভ্যালুটা কত সেটা আমরা জানি না, সেটাকে আমরা ধরে নিলাম এটা হলো এক্স। যদি এটা এক্স হয় তাহলে ইন্ডিভিজুয়ালি এটা প্রথম পার্টটা সমান, অর্থাৎ প্রথম পার্টটাও আমাদের এটা কে, প্রথম পার্টটাও কে, দ্বিতীয় পার্টটাও কে, তৃতীয় পার্টটাকেও, তিনটাই আমাদের কি হবে। এখানে শুধু একজনকে ক্যালকুলেশন করে দেখানো হয়েছে। ক্যালকুলেশনটা কি করা হলো যে আমাদের এই রুটের উপর যে পাওয়ারটা থাকে, টু না থাকা মানে টু কখন আমরা লিখে ওটা অ্যাবসেন্ট থাকে, বা যদি আমাদের এক্স থাকে পাওয়ার, সেটাকে আমরা লিখতে পারি 1/x, যেটা আমাদের কে ঠিকই রাখছি, এর উপরে যদি রুটটা এইভাবে লেখা আর এভাবে লেখার মিনিংটা একই। তাহলে এখন এই পাওয়ারটাকে যদি আমরা রাইট সাইডে শিফট করে দেই, যেটা আমাদের আছে 1/x, তখন পাওয়ারটা হবে শুধুমাত্র এক্স। মানে এখানে পাওয়ারগুলো সবসময় উল্টা হয়ে যাবে, যেটা যদি 3/2 হয় অন্য পাশে গেলে আমাদের 3/2টা 2/3 হয়ে যাবে, জাস্ট উল্টা। তো এখানে 1/xটা x/1 আসছে, তো হর আকারে 1, ওটা তো লেখার দরকার নাই। তাহলে আমাদের এর ভ্যালুটা কি পাওয়া গেল, এর ভ্যালুটা পাওয়া গেল k⁴x। একইভাবে আমরা যদি দ্বিতীয়টা ক্যালকুলেশন করি তাহলে বির ভ্যালুটা পাওয়া যাবে k⁴y, এবং আমরা যদি তৃতীয়টা ক্যালকুলেশন করি সির ভ্যালুটা পাওয়া যাবে k⁴z। তো এবার আমাদের লাস্টের আর একটা ইনফরমেশন ছিল এ বি সি, এই তিনটা হলো 1। যেহেতু এখানে মানে জাস্ট এ বি সি ইকুয়াল 1 দেওয়া ছিল, সেই জন্য আমরা এখানে শুধু এটাকে বের করে নিচ্ছি, শুধু বি এবং শুধু সি। এখন তাহলে আমাদের এ বি সি ইকুয়াল যেহেতু 1, আমরা প্রত্যেকটা এর ভ্যালু, বির ভ্যালু, সি এর ভ্যালু, তিনটা ভ্যালু জাস্ট বসায় দিচ্ছি। এ বি সির ভ্যালুটা কি হবে, এদিকে তাকায় দেখো, ওই যে সবচেয়ে কমন কথা, বেজ যদি সেম হয়, রিলেশন গুণ হয়, তো পাওয়ারগুলো যোগ হবে একটা বেজের উপরে। তো আমরা এই টোটালটাকে লিখতে পারি k⁴x + y + z = 1 আছে। তুমি এখন এইখানে আমরা জানি যে a⁴0 মানে 1, b⁴0 মানে 1, x⁴0 মানে 1, কিন্তু যেহেতু এই ম্যাথটাতে লেফট সাইডে আমাদের বেজ আছে কে, তাহলে এখানে আমরা k⁴0 লিখবো, যাতে করে একটু পরে আমরা কম্পেয়ার করি, বেজ সেম হলে আমাদের পাওয়ারটাও সেম হবে। তাহলে দুইজনের বেজ যেহেতু কে আছে, তাহলে x y z = 0, তার মানে x + y + z = 0, যেটা আমাদের প্রমাণ করতে বলছিল। তার মানে x y z এটা আমাদের 0, এটা প্রমাণিত হয়ে গেল। এই ম্যাথটা থেকে আমরা খেয়াল করি যে যদিও সরাসরি প্রশ্নটা নাই, কিন্তু প্রশ্নের উপর আর নিচটা আমাদের আছে, যেখানে লেফট সাইড হলো m × n-2, তারপরে n × m-2। এইটাকে আমাদের পরিবর্তন করে কোথায় দিয়ে যেতে হবে, যে এই মানটা আমাদের রেজাল্ট হবে হলো 0, এরকম একটা কিছু প্রুভ করতে হবে। তো উদ্দীপকে দেওয়া ছিল কি, উদ্দীপকে দেওয়া ছিল a⁴m, a⁴n, আর এখানে আছে a⁴mn, এইটা ইনফরমেশনটা দেওয়া আছে। তো এই ইনফরমেশনের উপর শুধু বেস করে এখন এইখানে আমরা কি বলতে পারি, এই যে আমাদের দুইটা চলক আছে, এদের মধ্যে রিলেশন গুণ আর আছে হলো বেস সেম, তাহলে আমরা লিখতে পারি a⁴m + n। একইভাবে এখানে লিখতে পারি a⁴m আর n, পাওয়ারের উপর পাওয়ার মানে পাওয়ার পর গুণ a⁴mn। দুইটা বেসকে যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে আমরা লিখতে পারি যে m + n আর mn এরা আমাদের ইকুয়াল। তাহলে এইরকম একটা ইনফরমেশন আমরা পেলাম। অর্থাৎ কোনো একটা কারণে যদি আমাদের m + n আসে, তার পরিবর্তে আমি জাস্ট mn লিখতে পারবো, অথবা জাস্ট mn যদি আসে, আমার প্রয়োজনে সেখানে m + n লিখতে পারবো, এই দুইটা ভ্যালু যেহেতু ইকুয়াল। এবার আমরা বাম পক্ষে চলে আসি। বাম পক্ষে যে রাশিটা আছে, এই অবস্থায় আমরা দুই ধরনের আমাদের ইনফরমেশন লাগবে। যদি কখনো m + n পাওয়া যায়, তার পরিবর্তে mn লিখতে পারবো, অথবা যদি আমাদের mn থাকে তার পরিবর্তে m + n লিখতে পারবো। বাট এই রাশিতে এরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। তাহলে একটা কাজ করি, সবগুলো ব্র্যাকেট ভেঙে দেই। ব্র্যাকেট ভেঙে দেওয়া মানে হলো আমাদের ভিতরে গুলো গুণ করে দেওয়া। তাহলে m আর n মাল্টিপ্লাই হলে mn, m আর 2 গুণ করলে 2m। একইভাবে m আর n মাল্টিপ্লাই করলে mn, আর n এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 2m। এখন এই জায়গায় আমরা একটা লাইন যদিও শর্ট করছি, তুমি এটা বিস্তারিত করতে পারো। প্রথম কথা হলো mn আর mn মানে হলো 2mn। এই জায়গায় আছে -2m আর -2n, মানে হলো এখানে ছিল -2m আর হলো -2n, এই দুইটা আছে। তো এই দুইটার মধ্যে যদি আমি -2 কমন নেই, তাহলে ভিতরে 2 তো চলে গেল, m + n হবে, কারণ যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস সাইন আসছে, তাহলে আমাদের
তো এই অংশে তাহলে কি করব, এইটা আমরা এটা শর্ট করে দেখাইছি, তুমি শর্টও করতে পারো, বিস্তারিত লিখতে পারো। এই দুইটার জায়গায় আমি শুধু -2 কমনে m প্লাস n লিখলাম। সুবিধা দুইটা হলো, প্রথম সুবিধা হলো কি যে আমি এখানে চাইলে mn কে m প্লাস n দ্বারা রিপ্লেস করতে পারি, অথবা আমি m প্লাস n কে mn দ্বারা রিপ্লেস করতে পারি, যে কোনো একটা করলেই হবে। তাহলে আমি প্রথমটাকে ঠিক রাখলাম, m প্লাস n এর পরিবর্তে আমি এখানে mn লিখে দিলাম। তাহলে আমাদের mn আর mn এই দুইটা কাটা গিয়ে আমাদের রেজাল্ট হবে হলো 0। তার মানে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। ধারাবাহিকভাবে আমরা পাঠ্য বইয়ের পৃষ্ঠা 205-এর কাজ যেগুলো আছে সেগুলো সলভ করলাম। তো অনুশীলনীতে এই সেম টাইপের ম্যাথ থাকবে, আমাদের সেম টাইপের ম্যাথ অনুশীলনীতে অন্য একটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।